সো গুড মর্নিং ডিয়ার ডাব্লিউপি অ্যাসপিরেন্টস, তোমরা অনেকেই আছো আমাকে আজকের বারংবার ফোন করে জিজ্ঞেস করছো যে দাদা, আজকে যে আমাদের আন্দোলনটা হলো তার আউটকামটা কি, এবং আমাদের আন্দোলনে আজকে কোনো মিডিয়া প্রেজেন্ট ছিল না, যার কারণে আমাদের আন্দোলনটা আদৌ কি সিএমের কান অবধি পৌঁছাতে পারলো। সো আজকের মূলত সেই ফ্যাক্ট নিয়ে আলোচনা যে আদৌ সিএমের কান অবধি পৌঁছালো কিনা এবং আমাদের রেজাল্ট কবে আসবে। ঠিক আছে, কিন্তু তার আগে বলি, আমাদের 17 তারিখে যে ঐতিহাসিক আন্দোলন সম্পূর্ণ হলো, সফল হলো, তার জন্য প্রত্যেকটা শিক্ষককে অসংখ্য ধন্যবাদ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্যে। ঠিক আছে, তো এবারে দেখো, আমি তোমাদের ফ্যাক্টটা ডিসকাস করে দিই। তোমাদের ফ্যাক্টটা বুঝতে পারলে তাহলে তোমরা বুঝতে পারবে যে আদৌ সরকারের কান অবধি গেল এবং আমাদের রেজাল্টটা কবে আসবে। প্রথম কথা, সরকারের যদি সরকার বিরোধী আন্দোলন করি তখন কিন্তু মিডিয়ার প্রয়োজন পড়ে পুরো ওয়েস্ট বেঙ্গলকে জানাতে সরকার বিরোধী ভোট করার জন্যে। কিন্তু আমাদের এই আন্দোলনটা কোনো সরকার বিরোধী ছিল না, ছিল সরকারের কান অবধি বার্তা পৌঁছে দেওয়ার। তাই সরকারের কান অবধি বার্তাটা কোনো মিডিয়া থ্রু দিয়ে পৌঁছায় না, পৌঁছায় একটা চেন সিস্টেম। কেমন? যেমন আমাদের আজকে যে আন্দোলনটা হলো সেটা কলকাতা পুলিশের সামনে হলো, এবং সেই কলকাতা পুলিশ তার যে আজকের যে আন্দোলনের কি বৃত্তান্ত হলো তার পুরো টপিকগুলো সে লালবাজারকে প্রোভাইড করবে। এবার লালবাজার সেই টপিকগুলোকে নিয়ে পুলিশ বোর্ডের কাছে প্রোভাইড করবে, এবং পুলিশ বোর্ড সেই যে খবরটা সেটা পুলিশ মন্ত্রীকে জানাবে। এইভাবে কিন্তু পুলিশ মন্ত্রীর কাজ অবধি খবরগুলো পৌঁছায়। তো আমার যতটুকু ধারণা, আমাদের যাবতীয় আজকে যে আন্দোলনটা কলকাতা পুলিশের থ্রু দিয়ে লালবাজার পৌঁছেছে, লালবাজারের থ্রু দিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে পৌঁছেছে, এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে সিএমের কাজ অবধি পৌঁছে গেছে অলরেডি, আমার যতটুকু আইডিয়া। এইবার রেজাল্ট কবে আসবে এবং রেজাল্ট আদৌ আসবে কি না, প্রথম কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এ যে নিয়োগটা, শুধুমাত্র সেটা পেন্ডিং রেজাল্ট ছিল না, তার সাথে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরও ছিল। কিন্তু সবথেকে যেটা বেশি কেসের মালা পড়ে গেছিলো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024। তার সত্ত্বেও কিন্তু যখন 7%-এর নোটিশ এলো, কোনো রিক্রুটমেন্টের এডিট অপশান না দিলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 24-এর কাস্ট এডিট অপশানটা দেওয়া হলো। কেন এত তাড়াহুড়ো কেন? তার কারণ একমাত্র এই রিক্রুটমেন্টটা পুজোর আগে করাতে চাইছেন মুখ্যমন্ত্রী, যতটুকু আমার ধারণা এবং যতটুকু সোর্স মারফত খবর। একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024টাই পুজোর আগে নিয়োগ হবে, আর কোনো পেন্ডিং রেজাল্ট 2024-এর তোমার পুজোর আগে নিয়োগ হবে না, এবং পুজোর আগে রেজাল্ট আসবে কি সেটা অনেক সন্দেহজনক ব্যাপার। কিন্তু আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক যতটুকু শুনেছি, মোটামুটি আগস্ট মাসের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর নিয়োগ আসতে চলেছে, মানে তোমার রেজাল্ট আসবে, এবং জয়নিং হবে সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইক। ঠিক আছে, আজকের অনেকটা টায়ার্ড, তাও তোমাদের ভিডিও করে জানিয়ে দিলাম, কালকের সকালে আমি আপলোড করব। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি আজকের আন্দোলনে তোমাদের জন্য একটু হলেও চিল্লাতে পারি, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে তোমাদেরকে সমস্ত আপডেট লজিক্যালভাবে এবং ফ্যাক্ট ওয়াইজ বোঝাতে পারি। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও দিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।